এখন আমি এখানে সালমিয়া পার্কে আছি। সালমিয়া এটা ব্লক 10 নম্বর ব্লকের যে পার্ক। এখানে দিনের ভিউ থেকে রাতের ভিউটা অনেক সুন্দর। আমি এখন দেখি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওটা আমার নিজের মোবাইল দিয়ে তৈরি করা হচ্ছে। সো রাতের ভিউটা এখানে দেখেন, অনেকগুলো বিড়াল এখানে ঘোরাঘুরি করতেছে। পার্কে গেলে অনেকগুলো বিড়াল দেখা যাবে সালমিয়া পার্কে। তো যদি আপনারা কেউ আসেন, রাতে আসার চেষ্টা করবেন। এটা গেট দিয়ে ঢুকলে এদিকে একটা রাস্তা আছে, বাম দিকে এদিকে সোজা একটা রাস্তা আছে, এদিকে ডান দিকে একটা রাস্তা আছে। আমি ডান দিকের রাস্তা দিয়ে ঢুকলাম। ঢুকে একটু ভিউটা দেখাই। সামনে একটু অন্ধকার, কিন্তু সামনে এখানে একটা বাচ্চাদের একটা ঘোড়ার খেলাধুলা করার একটা মাঠ আছে। বাচ্চাদেরকে বসিয়ে দোলনা ঝোলানো এবং বিভিন্ন বাচ্চাদের খেলাধুলার একটা মাঠ আছে। এখানে একজন লোক আছেও ভিতরে, বাচ্চাকে হয়তো নিয়ে এসছে, ওনার বাচ্চাটাকে নিয়ে এসছে। আর এটা আমি এখন রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। অনেক বড় পার্কটা। যদি আপনারা কেউ রাতে আসেন তাহলে বেশ ভালো এনজয় করতে পারবেন, খুব সুন্দর। এখানে কিছুক্ষণ পর পর একটু পর পরই বসার জায়গা আছে। আবার এখানে যারা আশপাশে থাকেন তারা প্রতিদিন এখানে আসে একটু ওয়ার্কআউট করার জন্য আসে। আর উপরে চাঁদটা দেখেন, চাঁদটা দেখা যাচ্ছে। কতটা জুম করে আনা যায় আমি দেখি। এটা 20x জুম হয়েছে। হয়তো অন্য কারোর মোবাইল যদি আর একটু ভালো থাকে আর একটু ভালো আসবে। হোয়াইট লাইটগুলো দেখতে একটু ভালো লাগে না। হোয়াইট সাদা যে লাইটগুলো আছে ওই লাইটগুলো ভালো লাগে না, কিন্তু ওয়ার্ম টাইপের যে লাইটগুলো আছে, ওয়ার্ম হোয়াইটের লাইটগুলো খুব সুন্দর দেখা যায়। আলোটা ওয়ার্ম হলে খুব ভালোই দেখা যায়। তো এই হলো, আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এদিকে যে খেজুর গাছ আছে, কিছু খেজুর গাছ ভিতরে ভিতরে ওই যে ওখানে লোক বসে আছে। আমি যদি এখান থেকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন এখানে লোক বসে আছে। এই যে এখানটায় কেউ যদি পানির পিপাসা পায়, পানি খাওয়ার একটা ফ্রিজ আছে। এই যে এটা পানি খাওয়ার ফ্রিজ। এখানে ফ্রিজিং পানি, ঠান্ডা পানি পাওয়া যায়। এখানে গ্লাস দেওয়া আছে, আবার যে গ্লাসগুলোতে চেইন লাগানো আছে। যদি কেউ, কারণ চোর এখানেও আছে, কেউ যদি আবার নিয়ে যায়। ফ্রিজটা বন্ধ আছে, বন্ধ থাকার কারণে পানিগুলো একটু গরম, পানিগুলো গরমে আছে। এখনও অনেক মানুষ আছে, অনেক মানুষ এখানে বসে আছে। কেউ পরিবারের সাথে, কেউ বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিচ্ছে, কেউ একা একা ওয়াকিং করছে। আমিও একা এসেছি।
ভিডিওটা অনেক লম্বা হবে কারণ এরিয়াটা অনেক বড়। আমি এখানে এটা বন্ধ আছে, এখানে ভেতরে কিছু আছে, কিছু একটা এখানে এটা বন্ধ আছে। যাই হোক, আমি চুরি করে যাওয়ার কোনো চেষ্টা করতেছি না। এই যে এদিকেও রাস্তা আছে অনেক। সবচেয়ে বড় বিষয় হলো অনেক গাছগাছালি আছে মোটামুটি। মানে একটা পার্কের যে একটা সবুজে ছায়া, সবুজে ঘেরা পার্ক, সবুজের আভাস আছে এখানে, সবুজের আভাস আছে। তো অনেক মানুষ এখানে, এই যে এখানে মানুষ বসে আছে, এই যে মানুষ হাঁটতেছে, ওই যে একটা দাদা কাছে অনেক মানুষ হাঁটতেছে। আমার মনে হয় যে যদি আমি পুরো পার্কটা হেঁটে হেঁটে এভাবে ভিডিও করি একদিনে এখন, তাহলে প্রায় 1 ঘন্টা লেগে যাবে। আমি ঠিক জানি না আমি পুরোটা করতে পারবো কিনা। আমার মনে হয় না আমি পুরোটা করতে পারবো, কারণ এই যে অনেক বড় এরিয়া, এটা অনেক বড় এরিয়া। এইদিকে দেখেন, এদিকে তো আমি এখন যাচ্ছি না, কিন্তু এদিকে অনেক বড় একটা এরিয়া আছে। আপনারা যদি সালমিয়া আশেপাশে কেউ থাকেন তাহলে এসে ঘুরে যেতে পারেন। এটা অ্যাকচুয়ালি একটা ব্যাডমিন্টনের মাঠ করা হয়েছে। এখানে ব্যাডমিন্টন খেলার জন্য একটা, এই যে দুটো পোল দাঁড় করানো আছে, উপর দিয়ে একটা বিমান যাচ্ছে। আপনারা যদি কেউ সালমিয়াতে অথবা আশপাশে থাকেন তাহলে যদি আসতে চান আসতে পারেন। এটা সালমিয়া 10 নম্বর গাতা, সম্ভবত 5 নম্বর রোডের একদম পাশে, 5 নম্বর রোডের একদম পাশে এখানে সালমিয়া 10 নম্বর সম্ভবত। এটা আমি ঠিক জানি না, এটা 10 নম্বরই হবে। 5 নম্বর রোডের একদম পাশে বগলেই আছে এই জায়গাটা। এদিকটা একটুখানি অন্ধকার, কিন্তু সামনে আবার আলো আছে। এই যে সামনে এখানে একটা ফুটবলের মাঠ আছে, ছোট হলেও মানে ছোট করে একটা ফুটবলের মাঠ আছে। তো আমি এখানে যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না আমি ওইদিকে যাবো কিনা। এই যে একটা কালো বিড়াল, একদম কালো, একদম কালো একটা বিড়াল। আয়, এদিকে 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 এদিকে। বিড়ালগুলো অনেকটা ভালো, কিন্তু মানে কথা শোনে না। কথা শোনে না কারণ এগুলো তো আর পোষা বিড়াল না, কথা শোনে না, এই জন্যই। এখানে কুকুর বিড়ালগুলো ভালো দেখতে, খুব মায়া লাগে, মানে জাস্ট মানে ভালোবাসতে ইচ্ছে হয়। যারা পশুপ্রেমী আছে, বিশেষ করে যারা বিড়ালকে ভালোবাসেন, তারা এখানে এলে কমপক্ষে 20-25টা বিড়াল তো দেখতে পাবেনই। এখানে 20-25টা বিড়াল একদম কমপক্ষে দেখতে পাবেন। আর গাছ আছে, অনেকগুলো গাছ আছে। যারা প্রকৃতি প্রেমিক অথবা যারা বিশেষ করে এখন তো গরমের সিজনটা মোটামুটি চলে গেছে, এখন শীতের সিজনটা আসতেছে। এখন বর্তমানে ওয়েদারটা নর্মাল, ওয়েদারটা নর্মাল, যেহেতু দিনের বেলা কিন্তু গরম থাকে। এদিকেও একটা রাস্তা আছে, এই যে আঙ্কেল ওইদিকে ঘুরতে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে। আমি কিন্তু ওইদিকে যাচ্ছি না। এদিক দিয়ে আর একটা বেরোনোর রাস্তা আছে, আমি এদিকে বেরোচ্ছি না, আমি এদিক দিয়ে যাই আবার। কারণ আমার গাড়িটা আমি সামনে ওইদিকে রেখেছি, যেদিক থেকে ঢুকেছি ওইদিকে আমি গাড়িটা রেখেছি। আর একটা কথা হলো, এখানে যে কার পার্কিং আছে, কার পার্কিংয়ের মধ্যে আপনারা কফি
কফি শপ পাবেন, বার্গার পাবেন। রাতের বেলা এলে এগুলো পাবেন। সন্ধ্যের পরে কফি শপ আছে, বার্গার আছে, আর সম্ভবত মানে ইন্ডিয়ান এরা বিভিন্ন ইন্ডিয়ান আইটেম সম্ভবত পাওয়া যায়। তবে আমি এখান থেকে কিছুদিন আগে বার্গার খেয়েছি, কফি খাইনি। এ কারণে কফি মাঝে মধ্যে আমি আমার রুমের মতো আমি কফি নিয়েছি, কফি বানিয়ে নিজে বানিয়ে খাই। এখানে একটা স্ট্যাচু মতো আছে, স্ট্যাচুটা কি আমিও ঠিক জানি না। দিনের বেলা এলে হয়তো একটু ভালোভাবে দেখতে পেতাম। আমি অ্যাকচুয়ালি দিনে এখানে একদম কমে আসি, কারণ অ্যাকচুয়ালি প্রচুর গরম না, বাইরে দিনের বেলা প্রচুর গরম, যার জন্য কমে আসি। এখানে দিনে অনেক সময় এখানে মানুষজন বসে, দিনের বিকেলে টিকেলে হলে এখানে মানুষজন বসে। এই যে একটা স্ট্যাচু আছে এখানে, পানির মোটর লাগানোর সিস্টেম ছিল সম্ভবত, এখন হয়তো নেই। পানির মোটর লাগানোর একটা সিস্টেম আছে, এখন হয়তো পানি চালায় না, কিন্তু বানানো আছে জিনিসটা। তো আমি এখন রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি হাঁটতেছি না, আমি মানে মাঠ দিয়ে হাঁটতেছি। এটা রাস্তা না, এটা একটা মাঠ। ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, 11 মিনিট হয়ে গেছে। আমি জানি না মানুষজন দেখবে কি না, মানুষজন হয়তো বোরিং ফিল করবে, কারণ এরকম ভিডিও অনেকে কিছু মানুষ হয়তো পছন্দ করবে, কিছু মানুষ দেখবে, আবার কিছু মানুষ বোরিং ফিল করবে। এই পরিবেশটা এখানে যদি কেউ বসে, ওই যে এখানে লোকজন বসছে, পরিবেশটা খুব সুন্দর, লোকজন বসছে। অ্যাকচুয়ালি ওদের ডিস্টার্ব ফিল করবে, এই জন্য আমি যাইনি ওইদিকে। আমি চাই না আমি কাউকে ডিস্টার্ব করি। আমি নিজে এখানে এসেছি কিছুক্ষণ ঘুরতে, আর প্লাস একটা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি এই সময়টাতে এসেছি। না হলে আমি হয়তো দিনে অথবা অন্যান্য সময় আসতে পারতাম, কিন্তু আমি চাইছিলাম যে রাতের ভিউটা, যে এই পার্কের রাতের ভিউটা আপনাদেরকে আমরা দেখাবো। এই যে এখানে আমি যে কফি শপের কথা বললাম, এই যে লাইট জ্বলতেছে হোয়াইট লাইট, ওই হোয়াইট লাইটের এখানে একটা বার্গার শপ আছে। এরপরে ঠিক এইদিকে পার্কিং, এটা হলো পার্কিংয়ে ঢোকার জায়গা, যে একটা গাড়ি ঢুকতেছে, আর ওইদিকে পার্কিংয়ে বেরোনোর যে জায়গাটা আছে, ওই জায়গাটাতে একটা কফি শপ সম্ভবত আছে। আমি আমার গাড়িটাই পার্কিংয়ের পাশে রেখেছি, আমার পার্কিংয়ের পাশে আমি আমার গাড়িটা রেখেছি। তো অনেকটা জায়গা আমি অ্যাকচুয়ালি প্রায় হাঁটতে হাঁটতে কিছুটা হাঁপিয়েও পড়েছি। তবে আপনারা যদি কেউ আসতে চান তাহলে আসতে পারেন, পরিবেশটা খুব ভালো, মানে কোনো হইচই নেই। আর সকালবেলা পরিবেশটা একদম, ভোরে যদি কেউ আসতে পারেন সেই পরিবেশটা ভালো। একটা বিড়ালের বাচ্চা, ও একদম আমার গায়ে উঠে যাচ্ছে, ও একদম আমার গায়ে উঠে গেছে। ওকে, এই যে এখানটা অনেকগুলো বিড়াল, এখানে অনেকগুলো বিড়াল আছে। আমি জানি না এই ভিডিওটা সকলের পছন্দ হবে কি না। যদি পছন্দ হয়, যদি মানুষ এরকম ভিডিও পছন্দ করে, তাহলে আমি প্রায় সময় পাই বিকেলে অথবা রাতে এদিক সেদিক যাওয়ার। তো আমি চেষ্টা করব তাহলে এরকম বিভিন্ন জায়গায়, যে বিভিন্ন পার্কগুলো আছে অথবা বিভিন্ন শপিং মলগুলো আছে, বিশেষ করে আমি যেহেতু কুয়েতে আছি, কুয়েতের বিভিন্ন জায়গায় পার্ক, শপিং মল, এইসবগুলো আমি ভিডিও করে আপনাদের জন্য আপলোড করব। এই জায়গাটা দিয়ে আমি ইন করেছি, আমি আবার ঘুরে একই জায়গায় চলে এসেছি। তো আমি
পুরোটাই মোটামুটি মানে একদম পুরোটা না, মাঝে থেকে ঘুরে চলে এসেছি এখানে। পুরোটা ঘুরতে গেলে আমার আরও যতক্ষণ লেগেছে এখন 14-15 মিনিট লেগেছে, আরও 15 মিনিট লাগতো, আরও 15 মিনিট লাগতো। তার জন্য আমি পুরোটা কভার করিনি। তো দেখি কোনো এক সময় আবার যদি আসি তখন আমি ওই সাইডটা, সামনের সাইডটা পুরোটা কভার করব, আপনারা দেখতে পারবেন তখন। আর যদি আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা সকলের কাছে অনুরোধ, ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, শেয়ার করে পাশে থাকবেন আর আপনাদের ফিডব্যাক দেবেন। আপনাদের ফিডব্যাকটা দিলে হয়তো আমি আরও ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। যদি ভালো ফিডব্যাক পাই, যদি আপনাদের রিভিউ ভালো থাকে, ফিডব্যাক ভালো থাকে, তাহলে আমি হয়তো আরও ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। এই জন্যই আপনারা আপনাদের সকলের ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।